হ্যালো এভরিওয়ান, আমি চেয়েছিলাম রেগুলার ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে ইংরেজি ভিডিও আপলোড করব। কিন্তু আমি চিন্তা করলাম যে ফার্স্টে আমাকে বাংলায় ভালোভাবে কথা শিখতে হবে। সো আমি যদি বাংলায় ভালোভাবে কথা বলতে পারি তাহলে সেটা আমি ইংরেজিতেও ভালো বলতে পারবো। মানে একটা কথা হচ্ছে যে বাংলায় শুদ্ধভাবে কথা বলতে পারে, বাংলায় সুন্দরভাবে কথা বলতে পারে, সে ইংরেজিতেও ভালো কথা বলতে পারে। আর বাংলায় সুন্দরভাবে কথা বলাটাও একটা আর্ট। সো এই জন্য আমি প্রতিদিন দুইটা করে ভিডিও আপলোড করব। একটা হচ্ছে এক দুইটা করে ভিডিও আমি রেকর্ড করব, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংরেজি, যাতে আমি বাংলাতেও সুন্দরভাবে কথা বলতে পারি এবং ইংরেজিতেও আমি সুন্দরভাবে কথা বলতে পারি। ওকে, সো সেই অনুযায়ী আজকে এই ভিডিওটা আমি আলোচনা করব আপনাদের সাথে। কী নিয়ে আলোচনা করা যেতে পারে আজকের ভিডিওটা কি কোন টপিক নিয়ে আলোচনা করা যেতে পারে সেটা হচ্ছে বেশি আজকের একটা আমি যে সমস্ত ভিডিওগুলো তৈরি করি সেগুলো হচ্ছে আমার রিয়েল লাইফ থেকে, এক্সপিরিয়েন্স থেকে আমি এইসব ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি, শেয়ার করি। সো আজকে যেটা আমি আমার লাইফ থেকে শিখতে পেরেছি সেটা হচ্ছে অতিরিক্ত কোনো কিছু করা, এটা আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। লাইক আমরা অনেক সময় যে কোনো জিনিসটা বেশি উদ্বিগ্ন ফিল করি, আমরা কোনো কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক না, মানে ইসরাফ করা ঠিক না। যদিও আমি ইসরাফ নিয়ে এর আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, এর আগে একটি ভিডিও আমি তৈরি করেছিলাম। তারপর আজকে আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও আমি আপলোড করব। এটা হচ্ছে আমি কিছু শিখতে পেরেছি। আজকে আমার কাছে মনে হলো যে এইখানে কিছু একটা বলা দরকার। যেমন আমি অনেকদিন যাবত সানস্ক্রিন ইউজ করছি, তো আমি তো গ্রাম অঞ্চলে থাকি। অলরেডি সানস্ক্রিন আমি কয়টা কিনেছি, একটা, তিনটা, চারটা, প্রায় চারটা সানস্ক্রিন আমি কিনেছি। প্রত্যেকটা সানস্ক্রিনের প্রাইস হচ্ছে 500 থেকে 500+ টাকা। সো 600 করে পড়েছে সানস্ক্রিন। তিনটা হচ্ছে 318, একটা হচ্ছে 1200, সো ওইটার দাম 3000, আর একটা হচ্ছে 600, প্রায় 3600 টাকার আমি সানস্ক্রিন কিনেছি। সো আমি গ্রাম অঞ্চলে থাকি। সো দেখেন একটা জিনিস চিন্তা করে, 3600 টাকার সানস্ক্রিন আমি কিনেছি। সো এইখানে আমাদের আশেপাশে গ্রাম অঞ্চলে কেউই সানস্ক্রিন ইউজ করে না। মেবি আমি একমাত্র ব্যক্তি যে কিনা সানস্ক্রিন ইউজ করি। তো আজকে আমার একটা জিনিস মনে হলো যে আমি একটা ছেলে মানুষ, তো এটা আসলে কি আমার লাইফে কতটা ইম্পর্টেন্ট, আর আমি এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কী দরকার আছে। সো আমি বেসিক্যালি সানস্ক্রিনটা ইউজ করতাম যখন কম্পিউটার সামনে বসতাম তখন, এবং বাইরে যেতাম তখন। সো দৈনিক আমাকে 3-4 বার সানস্ক্রিন ইউজ করতে হয়। আর সানস্ক্রিনগুলো ইউজ করার পর সেগুলো ত্বকের সাথে মিশতে অনেক টাইম লাগে। সো এইখানে আমাকে অনেক সময় দিতে হয়। সো এইভাবে আমার অনেক সময় নষ্ট হয়। সো এইভাবে দেখা যায় আমি ইউজ করতেছি প্রায় 1 মাসের বেশি টাইম ধরে সানস্ক্রিন ইউজ করতেছি। কিন্তু আজকে আমি চেক করে দেখলাম যে আসলে এটা আমার কোনো কাজেই লাগছে না, বরং আমার ফেস আরও নষ্ট করে ফেলছে। সো আই ডিসাইড, আমি সিদ্ধান্ত নিলাম যে আজকে থেকে এগুলো আমি কেনা বন্ধ করবো এবং আজকে থেকে এগুলো নিয়ে কোনো চিন্তা করবো না। আজকে থেকে আমি সানস্ক্রিন ইউজ করবো না, ন্যাচারালি যেভাবে আছে সেভাবেই থাক। একটু নষ্ট হলে যেভাবে ফেস নষ্ট হলে হোক, কারণ এই এলাকায় সবাই কেউ সানস্ক্রিন ইউজ করে না। সো আমি একমাত্র ব্যক্তি যেখানে সানস্ক্রিন ইউজ করি। আর তার চেয়ে বড় কথা, আমি যেটা আজকে আমি ফিল করছি সেটা হচ্ছে একটা ছেলে মানুষ হিসেবে ফেসের যত্ন নেওয়াটা এতটা ইম্পর্টেন্ট না। কারণ এটা নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই। কারণ ছেলে হিসেবে চেহারা একটু কালো থাকতেই পারে, হ্যাঁ, এটার জন্য এটা কোনো ব্যাপার না, ঠিক আছে, এটা পোষায় নেওয়া যায়। হ্যাঁ, মেয়ে মানুষ হিসেবে তার সৌন্দর্য দরকার বেশি, ছেলে তার এত সৌন্দর্য প্রয়োজন হয় না।
আর তার চেয়ে বড় একটা জিনিস আমি আজকে বিলিভ করলাম, সেটা হচ্ছে নিজের হচ্ছে স্কিন টাইপ, নিজের স্কিনের কালার যতটা আমার পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট আছি। এখন যতটাই আমি রোদ্রে থাকি আর যাই করি না থাকি বা থাকি, যাই হোক, এর চেয়ে আমাকে আর বৃদ্ধি করা পসিবল না, কারণ গিফট অ্যান্ড ট্রিটে আমি পেয়েছি সেটাই ফিক্স। সো এখন অন্য এখন আমি আরও রাইড করার চেষ্টা করাটা হচ্ছে বোকামি, সেটা হবেও না, কারণ এটা হচ্ছে ফিজিক্যাল, এটা আমার তৈরি হয়ে গেছে। সো এই জন্য আমি চিন্তা করলাম যে এই সব কিছু বাদ দিয়ে দেবো, আর আমি স্কিনের পেছনে 1 টাকা খরচ করবো না। যদিও আমার স্কিনে রোদ্রে আলোতে কোনো সমস্যা না হলেও ডাজেন্ট ম্যাটার, আমি সেটা পরোয়া করি না, ঠিক আছে। কারণ আমি সানস্ক্রিন ইউজ করে দেখেছি আসলে কোনো পরিবর্তন পাই নাই। সো এইটা ইউজ করে আমার কিছুই লাভ হচ্ছে না, জাস্ট আমি এটার পেছনে টাইম এবং সময়, আমার শ্রম, সময়, এগুলো আমি দিতেছি এবং আমি এগুলো বেশি একটা বাড়াবাড়ি করতেছি। সো আই থিঙ্ক আই নিড টু অ্যাভয়েড রাইট নাও। সো আমি এটা অ্যাভয়েড করলাম, এখন থেকে আমি এগুলো করবো না। সো আপনাদের আশেপাশের মানুষগুলো কী করতেছেন, সবাই যেটা করতেছে অবশ্যই সেটা একটা ভালো জিনিস, তাই না? আপনি কারোর কিছু করা মানে সেটা, এটা আপনার যে কোনো প্রকৃতির বিরুদ্ধে যাওয়া। যে নিয়মগুলো প্রকৃতিতে চলে আসছে সেগুলো চলুক, কেন আমি এটার মধ্যে একটা বাড়াবাড়ি সৃষ্টি করবো? আমি সিদ্ধান্ত নিলাম যে এগুলো করা ঠিক হবে না, কারণ বহু বছর আগে থেকে মানুষ এভাবে আসতে বেঁচে আছে, তারা চিন্তাটা ইউজ করে না, ঠিক আছে। সো আমি এগুলোর পেছনে অর্থ ব্যয় করতেছি, সময় ব্যয় করতেছি, পরিশ্রম ব্যয় করতেছি, ডেফিনেটলি কোনো রেজাল্টই আছে না, উল্টো আমার হচ্ছে আরও সমস্যা হচ্ছে। সো আমি এগুলো অ্যাভয়েড করলাম। সো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।